আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সাবমিটিভ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সাম আগস্টের ফার্স্ট উইকেই শুরু হয়ে যাবে, তাই ফাঁকি দেওয়ার মতো সময় তোমাদের হাতে আর নেই। তাই তোমরা গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো দেখো। তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে একটাই মাত্র চ্যাপ্টার সেকেন্ড সাবমিটিভের জন্য পরীক্ষা হবে। সেই চ্যাপ্টারটির নাম জৈবনিক প্রক্রিয়া। যদিও একটা চ্যাপ্টার, কিন্তু চ্যাপ্টারটা যথেষ্ট বড়, কারণ এই চ্যাপ্টারের ভেতরে অনেকগুলো উপচ্যাপ্টার আছে। তাই তোমরা ফাঁকি না দিয়ে প্রশ্নগুলো ভালো করে তাড়াতাড়ি তৈরি করে নাও। দেখো, আগস্টের 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে সমস্ত স্কুলে সেকেন্ড ইউনিট এক্সাম শুরু হয়ে যাবে। তাই তোমরা আর ফাঁকি দিও না, এবার পড়াশোনা শুরু করে দাও। দেখো, কোশ্চেনগুলো তোমরা ভালো করে রেডি করে নিয়ে যাও। এই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা করে যাও, তোমরা 40-এ 40 অবশ্যই পেতে পারবে। এর বাইরে তোমরা আর কোনো প্রশ্ন করতেও হবে না, এগুলোর মধ্যেই তোমরা যে স্কুলেই পড়ো না কেন সব কমন পেয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেন শারীরবিদ্যা থেকে, অর্থাৎ সালোক সংশ্লেষ থেকে যে প্রশ্নগুলো রেখেছি। দেখো, প্রথমেই আছে সালোক সংশ্লেষের আলোক দশার সংক্ষেপে বর্ণনা করো। এটা 5 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 2 নম্বরে দেখো, সালোক সংশ্লেষের অন্ধকার দশা বা ব্ল্যাকম্যান বিক্রিয়া ছকের সাহায্যে দেখাও। এটি খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরে এই দুটি কোশ্চেনের মধ্যে একটি তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপরে 3 নম্বরে দেখো, সালোক সংশ্লেষে জল, ক্লোরোফিল, সূর্যালোক ও CO2 এর উৎস এবং ভূমিকা লেখো। দেখো, সালোক সংশ্লেষ পক্ষে এই 4টি মুখ্য উপাদান আছে। এই মুখ্য উপাদানগুলির উৎস এবং ভূমিকা তোমরা ভালো করে পড়ে নেবে। তারপর 4 নম্বরে দেখো, সালোক সংশ্লেষকে জারণ ও বিজারণ বিক্রিয়া বলে কেন। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা 2 নম্বরের জন্য আসতে পারে। তাছাড়া কেলভিন চক্র কাকে বলে, এটিও 2 নম্বরের জন্য আসতে পারে। তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো দেখো। তারপর 5 নম্বর কোশ্চেনটি দেখো, সালোক সংশ্লেষ কাকে বলে এবং সালোক সংশ্লেষকে অঙ্গারাত্মীকরণ বলে কেন। দেখো, তোমরা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা কিভাবে এই ভিডিওটির PDF সম্পূর্ণ ফ্রিতে পেতে পারবে সেটাও জানতে পারবে। তাই তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। স্কিপ করলে কিন্তু তোমরা জানতে পারবে না কিভাবে PDF ডাউনলোড করতে হবে। এরপরে 6 নম্বর কোশ্চেনটি দেখো, সালোক সংশ্লেষের তাৎপর্য লেখো এবং হিল বিক্রিয়া কাকে বলে। তারপর 7 নম্বরে দেখো, ফটোলাইসিস কাকে বলে। তারপরে ফটো ফসফোরাইলেশন কাকে বলে। তারপরে কার্য বর্ণালী কাকে বলে। এবং 8 নম্বর কোশ্চেনটি দেখো, ATPকে এনার্জি কারেন্সি বলা হয় কেন। 9 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয় কেন। তারপর 10 নম্বর কোশ্চেনটি দেখো, বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী বাহ্যিক ও অভ্যন্তরীণ শর্তাবলীর বিবরণ দাও। এই কোশ্চেনটিও তোমাদের 5 নম্বরে দেবে, তোমরা ভালো করে দেখে যেও। তারপরে রসের উৎস সংক্রান্ত ডিকসন ও জলির মতবাদটি লেখো। এটাও 5 নম্বরের জন্য, অথবা 3+2 করেও তোমাদের 5-এ আসতে পারে। পুরোপুরি 5 না দিলে 3+2 এইভাবেও 5 নম্বরের প্রশ্ন হবে। দেখো, এর পরে কোশ্চেন দেখো, মূলজ চাপ কাকে বলে এবং রসের উৎস কাকে বলে। এই দুটিও সংজ্ঞা খুব গুরুত্বপূর্ণ, এই দুটি সংজ্ঞার মধ্যে একটি সংজ্ঞা অবশ্যই আসবে। তারপর 13 নম্বর কোশ্চেনটি দেখো, ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে পার্থক্য লেখো। এটিও খুব গুরুত্বপূর্ণ, তোমরা স্টার দিয়ে রাখো এটাতেও। এরপর দেখো, শোষণ থেকে যে কোশ্চেনগুলো লেখা হয়েছে, এই শ্বসন চ্যাপ্টার থেকে প্রথমেই আছে দেখো, ক্রেবস চক্রকে TCA চক্র বলা হয় কেন। শব্দ ছকের মাধ্যমে এই চক্রটি বর্ণনা করো। তারপরে দেখো, গ্লাইকোলাইসিসকে EMP বধ বলা হয় কেন। এটাও 2। তারপরে এই প্রক্রিয়ার পর্যায়গুলি লেখো, এটা 3। 2+3 করে 5। তারপরে পার্থক্যটা, এই দুটো পার্থক্যের মধ্যে একটা পার্থক্য আসবে, সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য লেখো এবং শ্বসন ও দহনের পার্থক্য লেখো। দেখো, এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই ধরনের সাজেশন তোমরা তাহলে সবার প্রথম পেয়ে যেতে পারবে। দেখো, এর পরের কোশ্চেনটা দেখো,
সন্ধান কাকে বলে, এটিও খুব গুরুত্বপূর্ণ এবং এর অর্থনৈতিক গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, দুটি শ্বাসপেশির নাম লেখো এবং সিওপিডি এটি কি। তারপরে 7 নম্বরে দেখো, ধূমপানের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। এরপর পুষ্টি চ্যাপ্টার থেকে দেখো, প্রথমেই আছে সুষম খাদ্য কাকে বলে, উদাহরণ সহ লেখো। তারপরে বিএমআর কাকে বলে, একজন প্রাপ্ত বয়স্ক মানুষের বিএমআর কত। মানুষের দন্ত সংকেতটি লেখো, এটাও তোমাদের ধরে রাখো পড়ে গেছে সেকেন্ড সাবমিটিভে। তারপরে 4 নম্বর কোশ্চেনটি দেখো, স্বভোজী ও পরভোজী পুষ্টির পার্থক্য লেখো। তারপরে 5 নম্বরে দেখো, উদ্ভিদের বিভিন্ন প্রকার পরভোজী পুষ্টি উদাহরণ সাহায্যে বুঝিয়ে দাও। দেখো এই প্রত্যেকটা পরভোজী পুষ্টি ভালো করে জেনে রাখো, এর থেকে শর্ট কোশ্চেনও তোমরা পেয়ে যাবে। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, পিত্তরসকে পাচক রস বলা হয় কেন। তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো, প্রোটিন পরিপাককারী দুটি উৎসেচকের নাম ও পরিপাকে তাদের ভূমিকা লেখো। অর্থাৎ প্রোটিন পরিপাককারী যে কোনো দুটো উৎসেচকের নাম লিখতে হবে, যেমন পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, এবং এদের পরিপাকে কি ভূমিকা আছে সেটিও লিখতে হবে। দেখো এরপর 8 নম্বর কোশ্চেনটি দেখে নাও, শর্করা পরিপাককারী দুটি উৎসেচকের নাম এবং পরিপাকে তাদের কি ভূমিকা আছে। তারপরে দেখো, হলজৈবিক পুষ্টি এবং হলোফাইটিক পুষ্টির মধ্যে পার্থক্য লেখো। দেখো এবার সংবহন থেকে যে কোশ্চেনগুলো রেখেছি, প্রথমেরটাই খুব গুরুত্বপূর্ণ, মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 2 নম্বর পার্থক্যটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শিরা ও ধমনির মধ্যে পার্থক্য লেখো। দেখো এই ভিডিওটির সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ পেতে হলে তোমাদেরকে অবশ্যই ডেসক্রিপশন ফলো করতে হবে, সেখানে গিয়ে দেখবে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে তোমাদেরকে আমাকে মেসেজ করতে হবে পিডিএফ নেওয়ার জন্য, অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা সেইখানে পিডিএফগুলো সমস্ত দেয়া আছে, তোমরা ওইখান থেকেই ডাউনলোড করে নিতে পারবে। দেখো এর পরের কোশ্চেনগুলো দেখো, রক্ততঞ্চন পদ্ধতিটি লেখো এবং এবিও পদ্ধতি কি, এই দুটো পদ্ধতি ভালো করে দেখে নিও। তারপরে যদি সহজ কোশ্চেন হয় তাহলে এই 4 নম্বর কোশ্চেনটিও ইম্পর্টেন্ট, সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা কাকে বলে। 5 নম্বরে দেখো, কপাটিকাগুলির অবস্থান ও কাজ লেখো। অর্থাৎ বিভিন্ন ধরনের যে দ্বিপত্রক, ত্রিপত্রক কপাটিকা আছে, অর্ধচন্দ্রাকার কপাটিকা আছে, ওইগুলো কোথায় অবস্থিত এবং তাদের কি কাজ আছে সেগুলো ভালো করে জেনে নিও। এরপর 5 প্রকারের যে শ্বেত রক্তকণিকা আছে, এগুলো টিচারদের খুবই চয়েসেবল, এই শ্বেত রক্তকণিকা থেকে শর্ট কোশ্চেন হবে, ওর জন্য 5 প্রকার শ্বেত রক্তকণিকার কাজ তোমরা ভালো করে দেখে নিও, এখান থেকে শর্ট কোশ্চেন পাবে। এরপর চিত্র দেখো, এই 7 নম্বরে যে চিত্রটি রেখেছি, হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এই হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র অঙ্কন, হৃৎপিণ্ডের চিত্রটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। এই হৃৎপিণ্ডের চিত্র অথবা নেফ্রনের চিত্র রেচন থেকে আছে, সেই নেফ্রনের চিত্র অথবা হৃৎপিণ্ডের চিত্র, এই দুটোর মধ্যে থেকে তোমরা একটা অবশ্যই পেয়ে যাবে। তাই তোমরা ভালো করে এখন থেকে ছবি দুটো প্র্যাকটিস করতে শুরু করে দাও। এরপর 8 নম্বরে দেখো, রক্তের শ্রেণীবিভাগের গুরুত্ব লেখো এবং এবিও অসঙ্গতি কি। এরপর রেচন থেকে যে কোশ্চেনগুলো আছে দেখো, নেফ্রনের চিত্র অঙ্কন করো। একটু আগেই বললাম যে হৃৎপিণ্ড এবং নেফ্রনের এই দুটি চিত্র ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। তাছাড়া যকৃৎ, ফুসফুস এবং ত্বককে রেচন অঙ্গ বলা হয় কেন, এই যে কোনো একটা পড়তে পারে, তোমরা তিনটেই ভালো করে দেখে নিও। তারপর 3 নম্বরে আছে দেখো, উদ্ভিদের যে রেচন ত্যাগের যে কৌশলগুলো আছে অর্থাৎ পদ্ধতিগুলো আছে, বাকল মোচন, ফল মোচন, এগুলো তোমরা ভালো করে দেখে নিও। এরপর 4 নম্বরে দেখো, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন যে রেচন পদার্থগুলো আছে তাদের নাম, উৎস এবং অর্থনৈতিক গুরুত্ব লেখো। এগুলো বড় রূপেও আসতে পারে অথবা শর্ট কোশ্চেন আসবে। দেখো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।
এরপরে দেখো 5 নম্বর কোশ্চেনটি দেখো, উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলির নাম, উৎস ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। দেখো এগুলো থেকে 3 নম্বরেও আসতে পারে অথবা শর্টে দিতে পারে, তাই শর্ট কোশ্চেন পড়ার জন্যও তোমাদেরকে এগুলোকে ভালো করে নিতে হবে। এছাড়া সিস্টোলিথ ও র্যাফাইড এই দুটি কি তোমরা জেনে নেবে। তাছাড়া 7 নম্বরের যে কোশ্চেনটি আছে সেটিও খুব গুরুত্বপূর্ণ। দেখো গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় না কেন। তারপর 8 নম্বরে যে কোশ্চেনটি রেখেছি, দেখো বিভিন্ন প্রাণীর যে শ্বাসঙ্গ অর্থাৎ শোষণ থেকে এটা দেওয়া উচিত ছিল, শ্বাসঙ্গ এবং অতিরিক্ত শ্বাসযন্ত্র, এগুলো থেকে শর্ট কোশ্চেন ভালো করে রাখবে। এবং এই রেচন চ্যাপ্টার থেকে বিভিন্ন প্রাণীর যে রেচন অঙ্গগুলো আছে সেই রেচন অঙ্গগুলোও তোমরা ভালো করে দেখে নিও, কারণ এখান থেকে শর্ট অবশ্যই তোমরা কমন পাবে। দেখো এই কয়টি কোশ্চেন রেখেছি, এগুলো তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু বেশ যথেষ্ট 40-এর মধ্যে 40 না পেলেও তোমরা 35-38 স্কোর করতে পারবে। তাই তোমরা ভালো করে এই কোশ্চেনগুলো দেখে নাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।